হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আসলে তোমরা জানো বর্তমান সময় কিন্তু টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা চলছে এবং ইতিমধ্যে কিন্তু নন টেকনিক্যালের সার্কুলেশন হয়ে গিয়েছে। তো টেকনিক্যাল ট্রেডের ভিতরে কিছু স্টুডেন্ট বরাবরই আমাকে কল দেয় বা আমাকে নক দেয় যে আইটি সহকারী বা চিকিৎসা সহকারী পদে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কোন টাইপের কোশ্চেন আসলে আসতে পারে। সো এবছর থেকে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যারা কিনা মেডিকেল সহকারী হিসাবে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের কিন্তু নর্মাল টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার পাশাপাশি এমসিকিউ আকারে বায়োলজি কিন্তু তোমাদের থাকছে। তো বায়োলজি বিষয়ে কিছু ইনফরমেশন বা কিছু তথ্য বা কিছু কোশ্চেনপত্র, নমুনা কোশ্চেনপত্র তোমাদের দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তো সেটা নিয়ে আমি কথা বলবো। পাশাপাশি থাকবে হচ্ছে টেকনিক্যাল ট্রেডে যারা পরীক্ষা দিবে বা আইটিতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু জানো ফিজিক্স ম্যাথ থাকে। ম্যাডাম তোমাদের ম্যাথ বিষয়েও কিন্তু কিছু প্রশ্ন তোমাদেরকে বলে দিবে, নমুনা প্রশ্ন। আর কোশ্চেনের ব্যাপারে কিছু কথা তোমাদেরকে বলি যেটার বিষয়ে তোমাদেরও সতর্ক থাকা উচিত এবং আমরাও সতর্ক থাকি সবসময়। সেটা হচ্ছে আমরা কিন্তু সবসময় তোমাদেরকে ভিডিওতে যে সকল সাজেশন বা সিলেবাসটা দিই এটা শুধুমাত্র অভিজ্ঞতার আলোকে বা আমাদের এখান থেকে যারা পরীক্ষা দেয় কোচিং করার পর তাদের অভিজ্ঞতার আলোকে, তারা কোন টাইপের প্রশ্ন পেয়েছিল এইটার আলোকে। তাছাড়া তোমরা জানো ডিফেন্সের মধ্যে থেকে কিন্তু কোনো পরীক্ষার প্রশ্ন বাইরে কিন্তু কখনো আসে না এবং এটা কিন্তু কারোর পক্ষে জানা সম্ভব হয় না। তো চলো এখন জেনে নেওয়া যাক জীববিজ্ঞানে কোন টাইপের প্রশ্ন তোমাদের থাকতে পারে। জীববিজ্ঞানের জনক কে ছিলেন, তারপর মানবদেহের হার্ট সংখ্যা কতটি, তারপর থাকতে পারে শ্বেত রক্তকণিকার আয়ু কতদিন, কিসের জন্য রক্ত লাল হয়। আরেকটি কথা বলে রাখি, এই টাইপের কোশ্চেন সাধারণত তোমরা পাবে ক্লাস 9-10 বইতে। তোমাদের যে বায়োলজি বইটা ছিল তোমরা চেষ্টা করবে বাসাতে বসে গাইডটা একটু ফলো করার জন্য এবং ছোটো ছোটো যে কোশ্চেনগুলো থাকে এগুলো একটু সলভ করে। আরও কিছু প্রশ্ন আমি এখন তোমাদের উদ্দেশ্যে বলে দিই। সেটা হচ্ছে মানবদেহ কী দ্বারা গঠিত, কোষ প্রাচীর কী দ্বারা গঠিত, তারপর কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে, তারপরে ব্যাঙের দেহ কী দ্বারা গঠিত। সো এই টাইপের কোশ্চেন। সো টোটাল ভিডিওটাকে যদি আমি সামারাইজ করি তাহলে এভাবে বলা যায় যে তোমরা বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা করবা যে তোমাদের বইয়ের যে চ্যাপ্টার আছে ওখানে দেখবে যে রেশনতন্ত্র বা মানবদেহ টাইপের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে একটু বেশি করে ভালোভাবে ভাষায় পড়ে যাও। এখন তোমাদের ম্যাডাম ম্যাথ নিয়ে কিছু প্রশ্ন তোমাদের সামনে দিবেন যেটা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো, যেটা টেকনিক্যাল ট্রেডের জন্য বা আইটি সহকারীর জন্য অথবা যারা কিনা শিক্ষা সহকারী পরে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা অনেক কার্যকারী ভূমিকা পালন করবে। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের টেকনিক্যাল ট্রেডের জন্য তোমাদের কিছু কোয়েশ্চেনের নমুনা আমি বলছি। যেমন ধরো 10% কমিশনে একটি বই কিনে 65 টাকায় প্রকৃত মূল্য কত, অথবা তোমাদের উৎপাদকের বিশ্লেষণ থেকেও কিছু কোয়েশ্চেন আসতে পারে। যেমন ধরো x² - 8x - 20 রাশিটিতে x এর মান কত। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এবং সেখান থেকে x এর মান বের করতে হবে। এছাড়াও শতকরা কিছু অঙ্ক আসতে পারে, যেমন 300 এর 18% কত হয়। আবার ত্রিকোণমিতি থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেমন sin 45 = √2a হলে এর মান কত। এছাড়াও তোমাদের লাভ ক্ষতি বা মুনাফার চ্যাপ্টারগুলো দিয়েও অনেক কোয়েশ্চেন আসতে পারে, যে 2% মুনাফায় 600 টাকার 2 বছরের মুনাফা কত। এছাড়া তোমাদের লগ থেকেও কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেমন লগের যে যোগ বা গুণ ভাগ কিছু তোমাদের সূত্র আছে সেগুলো দিয়ে কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ আকারে। এছাড়া বৃত্তের চ্যাপ্টারগুলো দিয়ে ছোট ছোট এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, যেমন বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলা হয়। আবার তোমাদের বৃত্তের পরিধির যে সূত্রগুলো আছে ছোট ছোট সূত্র এগুলো দিয়েও কোয়েশ্চেন আসতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু জেনে ফেললে বায়োলজি বিষয়ে কিছু কোশ্চেনের নমুনা প্রশ্ন এবং ম্যাথ বিষয়। তো এখন আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওটি তোমরা যারা দেখছো তারা কিন্তু অ্যাট এ টাইমে তোমরা কিন্তু ম্যাথের জন্য কিছুটা সাজেশন পেলে, বায়োলজি নিয়ে কিছুটা সাজেশন পেলে। এখন তোমাদের বলবো আইটি সহকারী। আসলে অনেকে তোমরা প্রশ্ন করো যে আইটি সহকারীতে আসলে পরীক্ষার ধরনটা কেমন বা টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডের মতো ওদের পরীক্ষাটা গ্রহণ করা হয় কিনা। হ্যাঁ, অনেকটাই তেমন, কিন্তু একটা জায়গায় শুধুমাত্র পরিবর্তন আছে, সেই পরিবর্তনের কথাটা বলে দিই। নর্মাল তোমরা যখন টেকনিক্যাল ট্রেড বা নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা দিতে যাও তোমাদের কেন্দ্রে নির্দিষ্ট দিন তোমরা সকাল 8টায় যখন পৌঁছে যাও, জাস্ট তোমাদের পেপার চেক করে তোমাদের কিন্তু ভিতরে ঢুকিয়ে নেয় এবং প্রথমেই তোমাদের আইকিউ পরীক্ষা শুরু হয়ে যায়। বাট আইটি সহকারীতে যেটা হয়, তোমরা কিন্তু তোমার বিভাগ থেকে যখন যাচ্ছ ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রথমে তোমাকে একটা ভাইভা ফেস করতে হচ্ছে, অর্থাৎ মৌখিক পরীক্ষা। এবং সেখানে এই পর্যন্ত যেটা জানা গেল যে 3 থেকে 4টা বা 5টা কোশ্চেন কমন সবাইকে ভাইভাতে ধরছে। সেটা হচ্ছে নর্মালি তো ভাইভাতে গেলে তোমার নাম ঠিকানা এটা তো জিজ্ঞেস করবে, পাশাপাশি কিছু কোশ্চেন করছে। সেটা হচ্ছে যেমন মোবাইলে যে ব্যাটারিটা ইউজ করা হয় সেটা এসি কি ডিসি, তারপর র্যাম রম কাকে বলে, মানে এই টাইপের কিছু কোশ্চেন তোমাদেরকে ধরবে এবং মোবাইলের কিছু ফাংশন বা কম্পিউটারের কিছু ফাংশন নিয়েও তোমাদেরকে প্রশ্ন করতে পারে। সো তোমরা যারা
আইটি ট্রেডে পরীক্ষা দিবে তারা কিন্তু এই বিষয়গুলো একটু বাসা থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। আর নর্মালি এই পর্যন্ত যেটা জানা গেছে যে আইটি সহকারীতে মোটামুটি কেউ ভাইভাতে মানে বেশি একটা বাদ যাচ্ছে না আর কি। আর এই পর্যায়ে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও আইটি সহকারীর জন্য, পরবর্তীতে তোমাদের নর্মালি টেকনিক্যাল ট্রেডে যে ওয়েতে পরীক্ষা হয় এভাবে পরীক্ষা হবে, অর্থাৎ আইকিউ 100 মার্কস, ইংলিশ 50 মার্কস আর ফিজিক্স মার্কস 25 এভাবে। এটা টিকে গেলে নির্দিষ্ট সময় পর কিন্তু তোমাদের মেডিকেল এবং ভাইবা এই বিষয়টা কিন্তু গ্রহণ করা হবে। আরেকটি বিষয় ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, কিছু কিছু জেলার কিন্তু তোমাদের এমনও হচ্ছে যে তোমাদের যেদিন কিনা তোমরা রিটেন এবং আইকিউ পরীক্ষা দিচ্ছ ওই দিনই কিন্তু তোমাদের মেডিকেল এবং ভাইবা কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছে। সো তোমরা যখন বাসা থেকে বের হবে সেভাবে প্রিপারেশন নিয়ে বের হবে। যদি তুমি সিলেক্টেড হও তাহলে কিন্তু ওই দিনই তোমাকে কিন্তু মেডিকেল অথবা ভাইবার সম্মুখীন হলেও হতে পারে। আরেকটি কথা ভিডিও শেষে তোমাদেরকে বলবো ফ্রেন্ডস, যেটা হচ্ছে তোমরা অনেকেই আমার কাছে বিভিন্ন টাইপের ভিডিও চেয়ে প্রশ্ন করো। তোমরা একটু দেখবে যে প্রথমে তোমরা যখন আমাদের এই ভিডিওটি দেখবে, দেখার পর তোমরা নিচে দেখবে অনেক সিরিয়াল থাকে, ওখানে কিন্তু সবই কিন্তু আমার এই প্রতিষ্ঠানের ভিডিও কখনো যায় না, ওখানে অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ভিডিও চলে আসে। সো তুমি কোন সাবজেক্টের উপরে ভিডিও চাচ্ছ এটা যদি সঠিকভাবে জানতে চাও তাহলে আমাদের অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়াল এই চ্যানেলটি আবার নতুন করে ঢুকবে, দেখবো এখানে সিরিয়াল ওয়াইজ তুমি যদি নিচের দিকে চলে যাও তোমার যেটা দরকার হচ্ছে বা প্রয়োজন হচ্ছে তোমার প্রয়োজন মতো কিন্তু সব ভিডিও পাচ্ছ। কারণ ওখানে কিন্তু আমরা অটোমেটিক্যালি কিছু 3 থেকে 4 মাস আগে থেকে কিন্তু আমরা টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, তারপরে বলো আইটি বলো বা চিকিৎসা সহকারী বলো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কিন্তু টপিকস ওয়াইজ কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও দিয়েছি। তো এটাও কিন্তু তোমরা দেখে নিও, প্রিভিয়াস যে ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া আছে সেগুলো একটু তোমাদের দেখে নিবে, আশা করি তোমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। সো ফ্রেন্ডস, তোমাদেরকে ভিডিওর পরিশেষে একটি কথাই বলবো, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে। আর যে কথাটি বরাবরই আমি বলে থাকি সেটা হচ্ছে তোমরা যদি চাও তোমাদের মতো আরও অনেক ফ্রেন্ডকে তোমরা এটাকে জানাতে অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়াল সম্পর্কে বা এই যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম এই বিষয় সম্পর্কে জানাতে, তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমরা শেয়ার করবে। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা যখন সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আমাদের একটি ভিডিওতে তোমরা যখন লাইক দাও বা শেয়ার করো আমাদেরই আসলে ভালো লাগে, যে আসলে তোমাদের জন্যই তো এই কষ্ট করা। তো তোমরা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখো আসলে এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের অনুপ্রেরণা দেয়। সো সবাই সামনে যদি পরীক্ষা আছে ভালোভাবে পরীক্ষা দাও, যে কোনো প্রশ্ন যদি তোমরা কমেন্ট করতে পারো। টিল দেন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।